عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي قيل يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة؟ قال رسول الله صلى الله عليه وسلم মাহফিল হওয়াতে মনে আমরা খুশি না, মন না বেজা। দোকানপাট সব উঠাই দিছে, খাবার দাবারের ব্যস্ততা। আমি তো যা দেখতেছি সব আমরাই, দূরের থেকে কেউ নাই। দাও থেকে মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে, আগে দেখতাম যে আমাদের ওই এলাকাতে ফইরালের গান হইতো না, কি বলেন, যারা লিডার ছিল এরা এখানে আছে, এখন একটা সাইড দিচ্ছে। তার মানে কি, আমাদেরকে লেখাপড়া করিয়ে, আমাদের পিছনে শ্রম দিয়ে, আমাদের পিছনে টাকা খরচ করে, আমাদেরকে আলেম বানিয়ে, আমাদেরকে যেমন ছোট সময় থেকে নিয়ে এই লেখাপড়া করার আগ পর্যন্ত এখনো আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আর আজকে আমরা আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, এটা আপনাদের কৃতিত্ব, মানে কৃতিত্বের ফসল। আগে তো ওই আব্দুল সত্তার 30 সালেকে নিয়ে আসতেন, আবুল ফজলকে নিয়ে আসতেন, এখন তো তাদেরকে আনতে হয় না। যদি মনে করেন 1 মাস 1 লাগাতারে আলোচনা চলবে, 7টা দৌলতপুর হলুদপিটার আলেমরা যথেষ্ট ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলেমের ওই যে তোমাদের বিশেষ অতিথি আসছে, আমাদের মুসলিমরা হাদিসের নাম মুখস্থ আছে। কেন? কারণ হচ্ছে আমাদের যারা খতিব, যিনারা খুতবা দেন, হাদিস বলেন, তরজমা করেন, হাদিসের নাম বড় বলেন। এই জন্য আমাদের মুসল্লিরাই, যদি আমরা কোনো সময় না থাকি, ইচ্ছা করলে ওনারাও খুতবা দিয়ে কি করতে পারবে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাফাররাক লিইবাদাতি, তোমরা আমার ইবাদত করার জন্য একটু সময় করে নাও। 24 ঘন্টার ভিতরে একটু সময় তোমরা আমার জন্য করে নাও, আমার ইবাদত করবে, এটা আল্লাহর নির্দেশ। তাফাররাক লিইবাদাতি, তোমরা আমার ইবাদত করার জন্য একটু সময় করে নাও। যদি তোমরা আমার ইবাদত করো, তাহলে আমি তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এক, আমলাউ ইয়াদাকা জিনান, তোমাদের এই 2 হাতকে দুনিয়ার যত ধন দৌলত রয়েছে, সুখ শান্তি, যত প্রকারের নিয়ামত রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উভয় হাতকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। শর্ত হচ্ছে আল্লাহর জন্য একটু সময় ব্যয় করা। আমরা আল্লাহর জন্য সময় ব্যয় করছি না? কথা বোঝেন নাই? বাড়িতে বসে বসে গান দেখতেন, মোবাইলে মেসেঞ্জারে আপনি ফেসবুক চালাইতেন, এটা ব্যক্তি দেখে এই মাহফিলে এসেছেন, আল্লাহর জন্য সময় ব্যয় করছেন না? আরে আপনার জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, আমলাউ ইয়াদাকা জিনান, আল্লাহ তাআলা বলছেন আপনার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত সুখ শান্তি
নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন। এখনো শেষ করেননি, আল্লাহ তাআলা আরেকটা বলছেন, ওয়াসাদতুকা ফাকরান, আপনার দুনিয়াতে চলতে গিয়ে যত প্রকারের দারিদ্রতার রাস্তা রয়েছে, সকল প্রকারের দারিদ্রতার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বন্ধ করে দেবেন। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা খুশি না বেজার? সবার বিকাশের অ্যাকাউন্টে কি ঢুকবে? টাকা ঢুকবে, তবে দুনিয়াতেও আখিরাতেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল, কেউ যদি 24 ঘন্টার ভিতরে আল্লাহর জন্য একটু সময় ব্যয় না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমলাউ ইয়াদাকা শুকলান, তোমার এই দুই হাত নিয়ে ব্যস্ততা। বুঝেননি? নুনের বন্ধে একটি ক্ষেত, আবার দেখবেন ওই আপনাদের গুরুসরাতে ক্ষেত, সব ক্ষেত নিয়ে ব্যস্ত থাকবে। কিলোসিয়া বাজার একটা দোকান, সারাদিন বিক্রি হয়নি, কিন্তু মাগরিবের নামাজের সময় আমেরিকান প্রবাসী যে বন্ধুর বউ আপনার কাছে গিয়েছে যে ভাই আমাকে কিছু জিনিস দিতে হবে। আপনি মনে মনে ভাবছেন সারাদিন কোনো বিক্রি নাই, এই বন্ধুর বউয়ের কাছ থেকে একটা বাম্পার মেরে দিই। বুঝলেননি? নিশা লেগেছে আপনার টাকা কামানোর। টাকা কামাইতে কামাইতে আপনার মাগরিবের নামাজ পড় এশার আযান দিয়েছে। এবার সৌদি আরব প্রবাসী যে দোস্ত, এই দোস্ত বউ এসেছে, ভাই আমার কিছু কাপড় নিতে হবে। ওনার কাছে কাপড় বিক্রি করতে করতে রাত্রে 12টা, মাগরিবের নামাজ শেষ, এশারের নামাজ শেষ, টাকা গুনতে গুনতে রাত বাজে 2টা। বাড়ি থেকে ঘুম দিলে আপনার ফজর নামাজের পূর্বেই আপনার কাছে ফোন এসেছে যে বাজিতপুর বাজারে যেই দোকানটা ছিল কাপড়ের, এটা আগুন লেগে সরকার। এবার আপনি খুব আনন্দিত। মাগরিবের নামাজ আপনি পড়েননি, এশারের নামাজ পড়েননি। এই দুনিয়ার ব্যস্ত থাকতে থাকতে আপনাকে এই দুনিয়া জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আপনাদের জন্য বলছেন, তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, একটা সম্প্রদায় এক জায়গায় বসেছে, বসে এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর হাদিস বলে, কি বলে? সহিহ সুন্নাহর আলোচনা করে, কোরআনের আলোচনা করে, সহিহ হাদিসের আলোচনা করে। আমি সহিহ হাদিসটা কেন বললাম? বাজারে যেমন আপনি সরিষার তেল আনতে যান, তখন দোকানদার যে ব্যক্তি তেল ভাঙায় তাকেও কি আপনি বলেন কাঠিটা আছে কিনা? নিজের চোখে দেখতেছেন যে কাঠিটা পড়ছে, এরপর আপনি বলছেন কাঠিটা আছে কিনা। তার মানে কি? বাংলাদেশের বাজারে সরিষার তেলে কি আছে? ভেজাল আছে। সরিষার তেলে যেমন ভেজাল আছে, এই বাংলাদেশে হাদিসের মধ্যেও কি আছে? ভেজাল আছে। এই জন্য আমরা আলোচনা করার সময় বলি সহিহ হাদিসের যেখানে আলোচনা হয়। শুরু থেকে নিয়ে মাহফিল শেষ পর্যন্ত তখন আপনি বসে থাকবেন, নাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আকাশ থেকে ডাক দিয়ে বলেন, কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা বাড়িতে চলে যাও, মাগফিরান লাকুম, তোমাদের জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। যারা মাহফিলে এসেছে, বাড়িতে বসে বসে যারা ফেসবুক টিপতেছে তাদের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত, তোমাদের জীবনের গুনাহ তো ক্ষমা করে দিলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিলাম। মন খারাপ? বলছিলাম আজকে আলোচনার বিষয় মনে হয় 5-7 মিনিট আছে। আলোচনার বিষয় হচ্ছে যে আখিরাতে যারা, হাসরের মাঠে যারা শাফাত পাবেন, হাসরের মাঠে যারা শাফাত লাভ করতে পারবেন। আমাদের দেশে যেটা প্রচলন আছে, যদি পীর সাহেব ধরি তাহলে পীর সাহেব জান্নাতের সার্টিফিকেট আমাকে দিবেন। এরকম লোক আছে না নাই? কেউ মন বেজান নাকি? পীর সাহেব জান্নাতের সার্টিফিকেট দিবেন, আমরা দাবি করি আহলুল হাদিস, কিন্তু পীরপন্থীটা আমাদের বাজি সবচেয়ে বেশি, আছে না নাই? আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে যেন যেখানে মাহফিল হচ্ছে এখানে পীর সাহেবের কোনো আস্থা নাই।
যত আস্থা আছে, যত আস্তানা আছে, সব আস্তানার কেন্দ্র হচ্ছে আমাদের এই জায়গায়। যারা এই নিশানে ঘুরছে ভ্রান্ত। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদায় একটা আয়াত আপনারা পাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে বেঈমানি করে, কি করে? বলে আমি আহলুল হাদিসের লোক, সারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে, ও কাট্টা কাফের। কি কাফের? টাটকা তাজা কাফের। ফতোয়া দিয়ে গেলাম, আমি বললাম না, আল্লাহ তাআলা বলছেন। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সেই মুসলমান থাকে না। আর যে ব্যক্তি সারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে, তার কি হবে? আপনি বলেন, পুরুষের কোন সময় নামাজ ছাড়ার কোন সুযোগ আছে? যদি মহিলাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা সুযোগ দিয়েছেন, পুরুষের কোন সুযোগ নাই। পুরুষের কি নাই? সুযোগ নাই। এই শাফাত কে করবেন? সহিহ বুখারীতে আপনারা মেশকাতে একটা অধ্যায় রয়েছে বাবুস শাফাআত। এই শাফাতের একটা হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। একটু ইঙ্গিত দিয়ে আমি অন্যদিকে যাব। ইয়াহমাসুল মুমিনুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করছে, কালেমাকে নিজের জীবনে বাস্তবায়ন করছে, বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছে, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, সময় মতো যাকাত দিয়েছে, সময় মতো হজ করেছে, সময় মতো উমরা করেছে, তার জীবনে যত ভালো আমল রয়েছে, যাকে মুমিন বলা হয়, পাঁচ চতুর্দিক দিয়ে যত আমল রয়েছে সকল আমল করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মধ্যে আটকিয়ে দিবেন। তাদেরকে, যারা মুমিন তাদেরকে আটকিয়ে দিবেন। এবার মুমিনরা বলবে যে আজকের দিনে এই মহাবিপদ থেকে আমাদেরকে কে উদ্ধার করতে পারেন? যারা পীর সাহেবের মুরিদ, তারা বলে আমাদের পীর সাহেব আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে যোগে 100 বার দেখেছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন। মুসা আলাইহিস সালাম, যখন মুসা আলাইহিস সালামের মরণের সময় হয়েছে, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন। বলছেন মুসা আলাইহিস সালাম ওঠেন, আপনার জান কবজ করা হবে। মুসা আলাইহিস সালামের সম্মুখে আসলো আজরাইল, মালাকুল মাউত, এক থাপ্পড় দিয়ে ডান চোখ ফেলে দিলেন। ডান চোখ লাফাচ্ছে। সহিহ বুখারীতে আছে। এমন দর মালাকুল মাউত আল্লাহর নিকটে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোথায় পাঠালেন আমাকে? দেখেন কি করেছে মুসা আলাইহিস সালাম, আমার চোখ ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখ লাগাই দিলেন। আবার বললেন যে মুসা আলাইহিস সালামের জানটা কবজ করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। কে বললেন? মুসা আলাইহিস সালাম, নবী আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমাকে দেখতে পারবে না। এরপরে বলছে আল্লাহ একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালামের আকুলিতে মানে আবদারে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তুমি একটু তুর পাহাড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নূর, আল্লাহ তাআলার যে আলো নূর, নূরে একটু জ্যোতি দিলেন। মুসা আলাইহিস সালাম সহ তার সাথে যত লোক ছিল সবাই স্ট্রোক করেছে। কি করেছে? সবাই স্ট্রোক। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটু যুক্তি সহ্য করতে পারলেন না। আমাদের পীর সাহেব আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার দেখেছেন। ওর পীর হচ্ছে বেঈমান। যারা এটা বিশ্বাস করে ও বেঈমান। কথা বলেননি? তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। পীর সাহেব যদি বলে 100 বার আল্লাহকে দেখেছি, টাটকা শয়তান। কি শয়তান? এক নাম্বার শয়তান। শয়তানের যত মার্কা আছে, এক নম্বর হলো এই শয়তান পীর সাহেব। কি বলছিলাম? সবাই বলছে আজকে বিপদে, হাসরের মাঠ, বিপদে আমাদেরকে কে উদ্ধার করবে? বলছে, পরস্পর বলছে আমরা আদম আলাইহিস সালাম নিকটে যাই। কার নিকটে যাবেন?
আদম আলাইহিস সালামের নিকটে, সবাই মিলে আদম আলাইহিস সালামের নিকটে যাবেন। দেখবেন আমরা যখন মাহফিল করি সবসময় যারা টাকা দিয়ে এরাই দেয়, এটাই সিস্টেম। আর যারা দিতে পারে তাদের কাছে মানুষ যায়, কি বলেন? গেলেই বলবে যে তোমরা শুধু আমাদের কাছে আসো। আমরাও কিন্তু এরকম বলি, যারা দেয় তাদের কাছে তো যায়, সবাইকে আর দেয়, কি বলেন? এরকম না? গিয়ে বলছেন সবাই কাছে, গিয়ে বলছেন আনতা আদম। যারা যাদের কিছু পাওয়ার দরকার তারা বলছেন আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আমাদের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। কোন হাতে? নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন। অতএব আজকের দিনে আমরা এমন একটা বিপদে পড়েছি, আপনি যদি আমাদেরকে একটু আজকের দিনে একটু সাহায্য করতেন, বিপদ থেকে উদ্ধার করতেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন যে আমি তোমাদেরকে সহযোগিতা করার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি যে আজকে তোমাদের জন্য সহযোগিতা করতে পারবো না, আল্লাহ নিকটে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, নূর সিদ্দিক পীর সাহেব সুপারিশ করতে পারবেন, কি বলেন? পারবেন না? আরে ওই পীর সাহেব তো আপনাদেরই, আপনার বাড়িতেই দিবি, আমরা তো চিনি সুলতান শাহ, কি বলেন? আদম আলাইহিস সালাম যদি সুপারিশ করতে না পারেন মুমিনদের জন্য, সুলতান পীর সাহেব কিভাবে সুপারিশ করতে পারে? এই ধোঁকা, এই রাস্তা থেকে এখন এই মুহূর্তে তওবা করতে হবে। আর যদি মারা যান শেষ, মারা গেলেই শেষ। কথা বলেননি? আদম আলাইহিস সালাম পারলেন না সুপারিশ করতে। আদম আলাইহিস সালাম বলবেন যে তোমরা সবাই মিলে মুসা আলাইহিস সালামের নিকটে যাও। সবাই মিলে মুসা আলাইহিস সালামের নিকটে আসবেন। মুসা আলাইহিস সালামকে বলবেন যে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে তুর পাহাড়ে মেরাজ করিয়েছেন, সম্মান দিয়েছেন। আজকের দিনে আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নিকটে। মুসা আলাইহিস সালাম বলবেন সুপারিশ করার তো খুব দরকার ছিল, কিন্তু আমি যে তোমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, পীর সাহেব সুপারিশ করতে পারবেন না, পারবেন না। মুসা আলাইহিস সালাম বলবেন আপনারা যান ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাবেন, গিয়ে বলবেন যে আপনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, আল্লাহ তাআলা আপনাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, আগুনে আপনাকে ফেলানো হয়েছে, ওখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। আজকের দিনে আমরা খুব বিপদে পড়েছি, একটু যদি আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমাদের জন্য সুপারিশ করার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি যে তোমাদের জন্য আল্লাহর নিকটে আজকের দিনে সুপারিশ করতে পারবো না। কারণ দেখাবেন, কারণ বলবেন যে আমি ইসলামের খাতিরে 3 জায়গায় কি করেছি? মিথ্যা কথা বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, তাহলে শাহপরান যিনি রয়েছেন উনি আপনার জন্য কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। করমপুরের ওই যে মাজারের ব্যক্তি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া করমপুর, ওই মাজারে পীর সাহেব আপনার জন্য কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন না। তাহলে বোঝা যায়, সহিহ বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় কোন পীর সাহেব কোন মানুষের জন্য কি করতে পারবেন না? সুপারিশ করতে পারবেন না। যে খেলা সবাইকে নিয়ে খেলতেছে, এই খেলাকে আজকে ডিলিট করে বাদ দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সবাইকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে কি করেনি? শিরককে মিশ্রণ করেনি। আমি আল্লাহর জন্য সালাত আদায় করি, আবার ওই করমপুর মাজারে গিয়ে কি করি? গরু জবাই করি। আমাদের দেশে সবচেয়ে শিরকের সাথে জড়িত হচ্ছে আমাদের মা বোনেরা। এটা স্বামীরা আপনার কাজে ব্যস্ত থাকে, মা বোনদেরকে তাবলীগ করে 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 দেখবেন পীর সাহেবের বাড়ি থেকে পীর সাহেবের গল লেপে দেয়, আছে না? নাই? পীর সাহেবের বাড়িতে ফাঁক করে দেয়, আছে না?
পিসাব নামাজই পড়ে না, 10 দিনে 12 দিনে একদিন গোসল করে, বুঝেননি? যাবেন বৈরব দেখবেন ল্যাংড়া পিসাব আছে। বৈরবের দুর্জয়ের মোড় থেকে আইবি রহমানের একটা ছবি আছে, এখন আর ছবি নাই, সেখানে আল্লাহর নাম লেখা আছে। এখানে একটা ল্যাংড়া পাগল আছে, অধিকাংশ মানুষ ওই পাগলকে খাওয়ায়। ওই কি পাগল না আমরা পাগল? আমরা পাগল। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর সাক্ষাৎ চায়, এবার প্রশ্ন হবে দুনিয়াতে সাক্ষাৎটা কিভাবে? দুনিয়াতে আল্লাহর সাথে কথা হয় না? কি কথা বুঝেন না নাকি? কথা হয় না? যখনই আপনি সালাত আদায় করবেন তখনই আল্লাহর সাথে আপনার কথা হয়। যখনই সালাত আদায় করবেন তখনই আল্লাহর সাথে কি হয়? কথা হয়। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহান, সেজন্য কি করে? আমলে সলেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমলে সলেহ করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে। সূরাতুল আনআম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার কি করেছি? দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ তাওহীদকে তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা একটা হাদিস পাবেন সহিহ বুখারী 99 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল কাল কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে কোন ব্যক্তি ধন্য হবে? এমন কোন মানুষ রয়েছে যারা আপনার একমাত্র সুপারিশ পাবে? এমন কোন মানুষ কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি যে প্রশ্ন করেছো ইতিপূর্বে কোন ব্যক্তি এই প্রশ্নটি ইয়াউমাল কিয়ামা, রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে খালেস ভাবে এই কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে। এক। 2 নাম্বার, আমরা আযান দেই না, কি বলেন? আযান দেই না? সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে 4919 নাম্বার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ইদা সামিতুন নিদা, যখন তোমরা আযান শুনবে, আযানের জবাব দেবে, এরপরে এটা বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কোন ব্যক্তি আযান দেওয়ার পরে মুয়াজ্জিন যা বলবে আযানের জবাবগুলো ঠিক সেভাবে দিবে, এবং জবাব দেওয়ার পরে যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার উপরে অপরিহার্য হয়ে যাবে। আমি তো নামাজই পড়ি না,
মসজিদের কাছেই যাই না, আমি বেশি বুঝি জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে, হাউজে কাউসারে পানি পান করাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাজ আমাদেরকে করতে হবে। একটা হাদিস, সময় টোকেন চলে এসেছে, আরেকটা হাদিস বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ৭০৫০ নম্বর একটা হাদিস বলেছেন, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সা'দ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, ওই সাহাবারা শুনো, আমি তোমাদের সবার পূর্বে হাউজে কাউসারের নিকটে যাব। মান মাররা শারিবা, যে ব্যক্তি হাউজে কাউসারের নিকটে যাবে সেই এই হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পান করবে ওই ব্যক্তি আখিরাতের ৫০,০০০ বছর পর্যন্ত পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দলে উপদলে এভাবে পানি পান করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। হঠাৎ করে একটা দল আসবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদের মাঝে আমার মাঝে একটি পর্দা ফেলে দেওয়া হবে। ফাকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমি বলবো, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তো তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, আল্লাহ রাসূল বলছেন আমাকে বলা হবে, ইয়াকালু, বলা হবে, লা তাদরি মাহদাসা বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা আপনার শরীয়তকে, আমলকে কতভাবে রদবদল করেছে, নিজেদের মন মতো আমল করেছে, তারা আকীদা গ্রহণ করেছে, আকীদার সাথে শিরককে মিশ্রিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমি বলবো, ফাকুলু, আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ, দূর হ, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে রদবদল করেছ, যারা আমার মৃত্যুর পরে নিজের মন গড়া আমল করেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আমল করার সুযোগ তৌফিক দান করুন, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা সকলকে এই মাহফিল উপলক্ষ করে আমরা যারা এখানে এসেছি, যারা টাকা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা এই ওয়াজ শুনতে এসে বসে আমাদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যই জান্নাতুল ফিরদাউসে স্থান করে দেওয়ার সুযোগ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই হলফিটার মসজিদকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে এসেছি, আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ রয়েছে, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে যে জান্নাত আপনি তৈরি করেছেন, সময় মতো সেই জান্নাতে প্রবেশ করার সুযোগ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা ফিদ দারাইন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ফাদিলাতুল শাইখ উস্তাদুল আসাতিদা শহীদুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহকে। অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন, বিশেষ করে কিয়ামতের দিন কারা শাফাত প্রাপ্ত হবে তাদেরকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন। আসলে যে সুন্দর আলোচনা করছিলেন, মনে যাচ্ছিল আরো শুনতেই থাকি এবং আরেকটু সময় যদি দেওয়া যেত, কিন্তু আসলে অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত। আসলে